রাজধানী ফিলিং স্টেশনের চিত্র জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাগদরা মিতি। ফিলিং স্টেশনে গ্যাস সংকট কেমন দেখছেন, কি বলছেন চালকরা? শাজমিন, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর উত্তরার একটি ফিলিং স্টেশনে এবং আপনি জানেন যে চট্টগ্রামের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই কিন্তু দেশে এক ধরনের তীব্র গ্যাস সংকট চলছে এবং গেল কয়েক সপ্তাহ ধরেই কিন্তু সংকটের যে চিত্র তার কোনো ধরনের পরিবর্তন চোখে পড়ছে না। আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে আমি কিন্তু রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, সবখানে চিত্র কিন্তু একই রকম এবং ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি চোখে পড়ছে। এই ফিলিং স্টেশনেও কিন্তু এর ব্যতিক্রম কিছু আমরা দেখছি না। এখানে আপনি দেখতে পাচ্ছেন সিএনজি সহ অন্যান্য যে গ্যাস চালিত যানবাহন রয়েছে সেই যানবাহনের চালকরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন এবং এখানে পরিবহন চালকদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা অনেকেই কিন্তু 3 থেকে 4 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছেন, তারপরও কিন্তু তারা গ্যাস পাননি। অর্থাৎ সকাল গড়িয়ে দুপুর হলেও যানবাহন চালকদের যে অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু শেষ হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তারা যেমনটা বলছেন, তারা যে পরিমাণে গ্যাস পাচ্ছেন সেটা কিন্তু তাদের জন্য পর্যাপ্ত নয়। অর্থাৎ তারা বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু তারা করেছেন এবং অনেকেই আক্ষেপ প্রকাশ করছেন, তারা যে পরিমাণ গ্যাস পাচ্ছেন সেটা দিয়ে তাদের যে পরিবহন খরচ, সেই খরচে কিন্তু উঠছে না এবং যা বিশেষ করে ভাড়ায় চালিত যেসব চালক রয়েছেন তারা কিন্তু সংসার চালাতে অনেকটাই হিমশিম খেয়ে যাচ্ছেন। অন্যদিকে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা যেমনটা বলছেন যে লাইনে গ্যাসের চাপ পর্যাপ্ত না থাকার কারণে তারা কিন্তু স্বাভাবিক সরবরাহ করতে পারছেন না। তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন এবং আমি সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যদি বলতে চাই, তাহলে আগে স্বাভাবিক সময়ে পাম্প কর্তৃপক্ষ যে পরিমাণ টাকার গ্যাস দিতে পারতেন সেটা কিন্তু এখন অর্ধেকে নেমে এসেছে। অর্থাৎ গ্যাস সংকট কিন্তু ভয়াবহ অবস্থায় রয়েছে। শাজমিন, রাজধানীর উত্তরা ফিলিং স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।